তোমাদের গ্রুপ কেমিস্ট্রি আলোচনা চলতেছে। এই গ্রুপ কেমিস্ট্রি আলোচনা করতে গিয়ে আজকে আমি যে গ্রুপটার কথা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 4। তোমরা জানো 3 থেকে 12 পর্যন্ত এই গ্রুপের মৌলগুলো হলো ডি ব্লক। তাহলে 3 থেকে 4 12 যদি হয় ডি ব্লক, তাহলে 4টা এর মধ্যে পড়ে। সুতরাং এই 4 নম্বর গ্রুপের মৌলগুলো ডি ব্লক মৌল। আবার তোমরা এও জানো ডি ব্লক মৌলগুলো 4 নম্বর পর্যায়ে, 5 নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ের অন্তর্ভুক্ত। এবং এই 4 নম্বর গ্রুপের প্রথম মৌলটা হচ্ছে টাইটেনিয়াম, তারপর হচ্ছে জার্কোনিয়াম, হোপনিয়াম এবং রাদারফোর্ডিয়াম আরএফ। এবং এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে তোমরা জানো 4 নম্বর পর্যায়টা 18-র পরে, অর্থাৎ আর্গনের পরে। অতএব 18, 19, 20 দুটো মৌল চলে যাবে এস ব্লকে, তাহলে 20। আর তাহলে এটা 3 নম্বর হইল 21, 4 নম্বরটা অবশ্যই 22। 22-এর সঙ্গে যদি আমরা 18 যোগ করি তাহলে এটা হবে 40, 40। 40-র সঙ্গে যদি আমরা 32 প্লাস করি তাহলে ওইটা হবে 50, 72। 72-এর সঙ্গে যদি আমরা 32 যোগ করি তাহলে হচ্ছে 104। অর্থাৎ তোমরা জানো 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে ডিফারেন্স হইল 32টি করে মৌল। এখন 5 নম্বরের মৌলটা তাহলে এখানে হবে 5s2 এস ব্লকের জন্য। এখন তোমরা জানো ডি এন যত হবে তার এক কম হবে ডি, তাহলে এটা অবশ্যই 3D। এবং এর আগে হলো আর্গন, আগেই বলেছি এটা আর্গন। তাহলে আর্গনের 18 আর 2 20, তাহলে এখানে 2টি ইলেকট্রন আছে। এই হলো 4 নম্বর পর্যায়ের টাইটেনিয়াম মৌলটির ইলেকট্রনিক গঠন। এবার আমরা চলে যাব 5 নম্বরে। তাহলে 5 নম্বরে 40-এর আগে আছে ক্রিপ্টন, তাহলে হলো ক্রিপ্টন। ক্রিপ্টন 36। এবং এন এর মান যত হবে তার ডি কম হবে, তার এটা হবে 4D2। অতএব জার্কোনিয়ামের গঠন এটা হবে। এখন আমরা 6 নম্বর পর্যায়ের মৌলগুলো আমরা অ্যাসের ক্ষেত্রে চলে যাবে 6s2। এখন যেহেতু 72, তার আগে অবশ্যই নিষ্ক্রিয় গ্যাসটি আছে জ্যানন 54। এখন তোমরা জানো 6 নম্বর পর্যায়ের মৌলগুলোতে এফ এর একটা অস্তিত্ব আছে। ডি যত হবে এফ হবে n-2, তাহলে অবশ্যই এখানে এফ হবে 4f14, তারপরে হবে 5d2। অতএব এখানে 14-র সঙ্গে 54 এবং 4 যোগ করলে হবে 72। এবার তোমরা জানো 7 নম্বর পর্যায়ের মৌলগুলোর জন্য এটা নিশ্চয়ই 7s2 এস ব্লকের। এখন যেহেতু 7 নম্বর পর্যায়ের এটা শুরু হবে রেডন থেকে, রেডন 86। এবং 7-এর থেকে 7n-2 অর্থাৎ 6 নম্বর এবং 7 নম্বরে এফ এর অস্তিত্ব পাওয়া যাবে। তাহলে এখানে 5f14 এবং ডি হবে 6d2। অতএব
রাদারফোর্ডিয়ামের গঠন, রেডনের গঠন 5F14, কারণ আব্বাও নীতি অনুযায়ী এখানে 5 আর 20, 5 আর 3 8, 6 আর 2 8, দুটোরই n প্লাস l এর মান একই। যেহেতু এখানে n এর মান কম, অতএব f আগে পূরণ হইল, অনুরূপভাবে এখানে 4f আগে পূরণ হবে, তারপরে 5d পূরণ হবে। এখন আমরা এই 4 নম্বর গ্রুপে এই 4টি মৌল টাইটেনিয়াম, জার্কোনিয়াম এবং হোফনিয়াম এবং রাদারফোর্ডিয়ামের ইলেকট্রনিক গঠন এবং এই 4 নম্বর পর্যায়ের মৌলগুলো ডি ব্লক মৌল, তাদের ইলেকট্রন গঠন এবং তাদের নাম ও পারমাণবিক সংখ্যা আমরা জানলাম। এইভাবে ইলেকট্রন বিন্যাস আমরা বের করতে পারবো। তোমাদের সকলকেই ধন্যবাদ।